একদিন কালাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটা মেয়ে তার দিকে দৌড়ে এলো। আসসালামু আলাইকুম চাচা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ওয়ালাইকুম সালাম মা, বলো কি বলবে। চাচা, আপনি রাস্তা দিয়ে আসার সময় এই মানিব্যাগটি ফেলে এসেছেন। এখানে অনেকগুলো টাকা আছে। দয়া করে টাকাগুলো গুনে মানিব্যাগটি বুঝে নিন। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। তুমি যে আমার কত বড় উপকার করলে তা তুমি নিজেও জানো না। তা তোমার বাড়ি কোথায় মা? আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গিয়েছেন। আমি একটি ইয়াতিমখানায় থাকি, আর তাই আমার কোনো বাড়িঘর নেই। ইন্নালিল্লাহ, তুমি অনেক সৎ আর ভালো মনের মেয়ে। তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার বাসায় থেকে যেতে পারো। আমাদের পরিবারের একজন হয়েই তুমি থাকবে। আমি তোমাকে আমাদের বাড়িতে রাখতে চাই। আমি আপনার বাড়িতে থাকতে পারি যদি আপনি আমাকে আপনার বাসায় কাজের সুযোগ করে দিন। চাচা জানেন নিশ্চয়ই রান্নাবান্না বা অন্যান্য কাজের জন্য একজন সহায়িকা প্রয়োজন। আমি আপনার বাসায় কাজ করে তারপর অন্ন গ্রহণ করতে চাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি যদি আমাদের বাসার কাজে সাহায্য করতে চাও তবে অবশ্যই করতে পারো। কিন্তু আমার বাসায় তুমি কাজের মেয়ে নাও, বরং আমার মেয়ের মতো থাকবে। এবং আমি তোমার পড়াশোনার সব ব্যবস্থা করব। তুমি আমাকে কথা দাও, তুমি মন দিয়ে পড়াশোনা করবে। এরপর কালাম সাহেব ছোট্ট মেয়েটিকে নিয়ে তার বাড়িতে গেল। কোথায় গেলে হাফসা? একবার এদিকে এসে তো দেখো। দেখো কাকে নিয়ে এসেছি। আরে, কে এই মেয়ে? খুব ভারী মিষ্টি দেখতে তো। আর বলো না, আজকে রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় মানিব্যাগ ফেলে দিয়েছিলাম। তখনই এই ছোট্ট মেয়েটি মানিব্যাগ ফেরত দিতে এসেছে। আর তাই আমি ওকে সাথে করে নিয়ে এসেছি। তাছাড়া ওর কোনো বাবা মা নেই। আমি আমার বাসায় ওকে রাখতে চাই। কি বলো তোমরা? এ তো খুব ভালো কথা। তা মা, তোমার নাম কি? আসসালামু আলাইকুম চাচি, আমার নাম রাবেয়া। এখান থেকে অল্প কিছু দূরে আমি একটা ইয়াতিমখানায় থাকি। এখন থেকে তোমাকে আর এতিমখানায় থাকতে হবে না। তুমি আমাদের বাসায় আমাদের পরিবারের একজন সদস্য হয়েই থাকবে। এই ছোট্ট মেয়েটি কতটা বুঝদার একবার ভেবে দেখো। সে আমাকে বলেছিল সে নাকি আমাদের বাসায় কাজের বিনিময়ে খাদ্য গ্রহণ করতে চায়। আলহামদুলিল্লাহ, সৎ পথে উপার্জন করে খাদ্য গ্রহণ করা এটা কোনো অন্যায় নয়। কিন্তু আমার বাসায় তুমি কোনো কাজের মেয়ে নয়, বরং আমার মেয়ের মতোই থাকবে। আমি তো ভাবছি ও আমাদের মেয়ের সাথে স্কুলে যাতায়াত করবে। এ তো খুবই ভালো প্রস্তাব। আজকে থেকে আমার দুটো মেয়ে, রুকাইয়া এবং রুমা। ও মা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। মাত্র স্কুল থেকে বাসায় ফিরেছি, আজকে বাইরে প্রচন্ড গরম। এই নাও পানি। আমি তোমাদের বাসায় নতুন এসেছি। আমার নাম রাবেয়া। মা, এই মেয়েটাকে আগে তো কখনো আমাদের বাসায় আসতে দেখিনি। ও হচ্ছে রুমা। আজকে থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। ও আমার সাথে স্কুলে যাবে এবং তোমার সাথেই থাকবে। দেখো মা, ওর পরনে পোশাক ঠিক কতটা ময়লা। আমার মনে হয় ও একটা গরিব ঘরে মেয়ে। ছি ছি রুকাইয়া, তুমি কেমন করে কথা বলছো? ধনী আর গরিব বলতে কোনো শব্দ নেই। সবাই মহান আল্লাহ তাআলা বান্দা। এইভাবে কথা বললে মহান আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হবেন। সে যাই হোক, তাহলে এই মেয়েটা কি আমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবে? হ্যাঁ আপু, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাদের বাসায় বিনা পারিশ্রমিকে কোনো ধরনের সুবিধা গ্রহণ করব না। আমি এখানে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তোমার এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে না। আমি যারটার সাথে এক বিছানায় থাকি না। আমি তোমার কথায় খুবই লজ্জিত এবং আহত হলাম রুকাইয়া। আমি কখনো ভাবতেও পারিনি আমার মেয়ে এই ধরনের মানসিকতার হবে। তুমি আজকে আমাকে প্রচন্ড কষ্ট দিয়েছো। তুমি কষ্ট পেলেও আমার কিছু করার নেই মা। আমি এই মেয়েটার সাথে এক বিছানায় কখনোই থাকবো না। বাবা, ও বাবা, তুমি মনে হয় ভুলে গেছো আগামীকাল আমার জন্মদিন। লক্ষ্মী মেয়ে আমার, তোমার জন্মদিনের কথা আমি কখনোই ভুলতে পারি না। তোমার জন্মদিন উপলক্ষে আগামীকাল মসজিদে দান খয়রাত করব। আর যেন সবসময় তোমার উপর মহান আল্লাহ তাআলার রহমত থাকে সেই দোয়াটা করব। এইসব করলে তো হবে না বাবা। আমি জন্মদিনে আমার সব বন্ধু বান্ধবদের দাওয়াত দিতে চাই। আগামীকাল আমার জন্য বড় একটা কেক নিয়ে আসবে। আপু, তুমি হয়তো জানো না, ধনীদের উৎসব মহান আল্লাহ তাআলার এই ধরনের অনুষ্ঠান কখনোই পছন্দ করেন না।
তুমি বরং তোমার জন্মদিনে কোরআন পাঠ করতে পারো। তুমি আমাদের মাঝে কেন কথা বলছো? জন্মদিনে তুমি কি বুঝবে? তুমি কি কখনো জন্মদিন পালন করেছো? জন্মদিন পালন করতে কখনো দেখেছো? তুমি রুমার সাথে এমন করে কথা বলছো কেন? আমি তোমাকে অনেকবার বলেছি এই বিয়ের সাথে তুমি কখনোই কোনো দুর্ব্যবহার করবে না। আম্মু কাজের মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছে, আর তাই তো সে এত কথা বলার সাহস পাচ্ছে। কাকে কাজের মেয়ে বলছো তুমি? আমি রুমাকে আমার নিজের মেয়ের মতো করেই মনে করি। তুমি মনে করলেই কাজের মেয়ে কখনো মালিক হয়ে যাবে না। তুমি আমার জন্য তোমার বাবার সাথে দুর্ব্যবহার করো না। তুমি তোমার জন্মদিন ঠিক যেভাবে ইচ্ছা সেভাবে পালন করতে পারো। রাবেয়া কষ্ট পেল আর সে সেখান থেকে চলে গেল। কে কোথায় আছো? এদিকে এসো, শুনে যাও, খুব ভালো একটি খবর নিয়ে এসেছি। কি হয়েছে বাবা? তাড়াতাড়ি বলো, কি খবর নিয়ে এসেছো? আমি তোমাকে আর রোকাইয়াকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি। আগামীকাল থেকে তুমি রোকাইয়ার সাথে স্কুলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। ছোটবেলায় আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকেই আমার পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তুমি এটা কি করছো বাবা? তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করনি, আর আমার সাথে কথা বলা ছাড়া তুমি কিভাবে ওকে আমার স্কুলে ভর্তি করাতে পারো? রুকাইয়া আপু, যদি তোমার সমস্যা থাকে তাহলে আমি আলাদা স্কুলে যাব, আর কাউকে আমার পরিচয় দেব না। হ্যাঁ, তুমি যদি স্কুলে যাও সম্পূর্ণ আলাদা যাবে। দয়া করে আমার পরিচয় কোথাও দেবে না। আমি আমার বাড়ির কাজের মেয়ের সাথে এক স্কুলে পড়তে চাই না। আমার মাঝে মাঝে ভাবতে লজ্জা হয় যে তুমি আমার মেয়ে। আমি কখনোই ভাবিনি তোমার মন মানসিকতা এতটা নিচু হবে। দুদিন পর ছিল রোকাইয়ার জন্মদিন, আর তার বাবা এই দিন তার জন্য জামা কিনে নিয়ে আসে। রোকাইয়া মামনি, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য সুন্দর একটা স্কুল ড্রেস এনেছি। আরে বাহ, জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আব্বু। রাবেয়া মামনি, দেখো তো এই জামাটা তোমার কেমন লাগে? এটা আমি তোমার জন্য এনেছি। বাহ, জামা দুটো তো একই রকম। আমার সময় এত দামি জামা কেনার কোনো দরকার ছিল না চাচা। এত দামি জামা পরে আমি অভ্যস্ত নই। বাবা, তুমি ওর জন্য একই জামা কিনে এনেছো? জন্মদিনের দিন তাহলে আমি আর আমার বাসার কাজের মেয়ে কি একই জামায় পরবো? কতবার বলেছি রুকাইয়া, ওকে তুমি কাজের মেয়ে বলবে না। মানুষে মানুষে ভেদাভেদ মহান আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। ও আমাদের মতোই একজন মানুষ। তুমি কেন ওকে সবসময় অপমান করে কথা বলছো? আচ্ছা ঠিক আছে রুকাইয়া আপু, আমি এই জামা তোমার জন্মদিনের দিন পরবো না। এখন তুমি খেয়ে নাও, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের গতকাল আমি কিছু হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, এগুলো কি তোমরা সবাই করে নিয়ে এসেছো? জি টিচার, আমরা সবাই বাড়ির কাজ করে নিয়ে এসেছি। বাহ, বেশ ভালো। তোমরা একে একে সবাই কাজগুলো দেখাও। হায় আল্লাহ, আমি তো বাড়ির কাজের খাতা আনতে একদম ভুলে গেছি। এখন আমি টিচারকে কি বলবো? তিনি তো আমাকে শাস্তি দেবেন। কি ব্যাপার রুকাইয়া, সবাই তো তার বাড়ি কাজের খাতা বের করেছে, তুমি কেন চুপচাপ করে বসে আছো? মনে হচ্ছে রুকাইয়া আপু তার বাড়িতে খাতা আনতে ভুলে গেছে। এখন আমার উচিত তাকে সাহায্য করা। কি ব্যাপার রুকাইয়া, তুমি কেন তোমার খাতা দেখাচ্ছ না? এই নিন টিচার, এটা হচ্ছে রুকাইয়া আপুর খাতা। আসলে আমরা একই বাড়িতে থাকি তো, আর তাই সে তার খাতাটা ভুলে আমার ব্যাগে রেখে দিয়েছে। তোমরা কি দুজন বোন? একই বাড়িতে থাকো মানে? না টিচার, আমরা বোন নই। আমি ওদের বাড়িতে আশ্রিত থাকি। আসলে ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। রুকাইয়া আপুর বাবা তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন। রোকাইয়া তার ব্যবহারের জন্য মনে মনে প্রচন্ড লজ্জিত হলো, কারণ সে রাবেয়ার সাথে খুব খারাপ আচরণ করেছে। কি ব্যাপার রুকাইয়া, তোমাকে দেখতে আজ এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কিচ্ছু হয়নি মা, আজকে আমি স্কুলে ভুলে বাড়ির কাজের খাতাটা নিয়ে যাইনি। তখন টিচার যেন আমাকে বকা না দেয়, এর জন্য রাবিয়া নিজের খাতাকে আমার কথা বলে চালিয়ে দিয়েছে। অথচ আমি ওর সাথে কতই না খারাপ আচরণ করেছি। তুমি আমাকে মাফ করে দাও রুকাইয়া আপু। তুমি আমাকে স্কুলে বলতে নিষেধ করেছিলে যে আমি তোমাদের বাড়িতে থাকি। আমি মিথ্যে কথা বলেছি। জানি না মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। দয়া করে আমাকে আর লজ্জা দিও না।
এখন থেকে তুমি আমাদের বাড়িতে আমার বোনের পরিচয় থাকবে। আমি তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবেই রোকাইয়া আর রাবেয়া দুইজন দুই বোনে পরিণত হলো। একজন দুঃখী মেয়ে তার পরিবারকে খুঁজে পেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম মা, তুমি আজ কি রান্না করছো মা, যে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে? ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া, আজ আমাদের বাসায় আত্মীয় আসবে, তোমার ফুফুজান ও তার মেয়ে আসবে। তোমার বাবা তো এইমাত্র আমাকে ফোন করে জানালো যেন তার বোন ও ভাগ্নির কোনো যত্নের ত্রুটি না হয়, তাই তো এত ভালো মন্দ রান্না করছি রুকাইয়া মা। আরে বাহ, অনেক খুশি লাগছে। আমরা অনেকদিন পর রাবেয়াকে দেখতে পারবো। আমাকে তো কোনোদিন আমার ফুফুর বাড়িতে নিয়ে গেলেন না মা। ওখানে তোমাকে কি করে নিয়ে যাব বলো, ওরা অনেক গরিব রুকাইয়া, আমাদেরকে ওরা বসা তো দূরের কথা, একটু ভালো মন্দ খাবারও দিতে পারবে না। তাই দেখো না, আমাদের বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য দুদিন পর পরে চলে আসে। মা, ফুফু তো এটা নিজের বাবার বাড়ি, ফুফু তো যখন তখন তার ভাইয়ের বাসায় আসতেই পারে। এভাবে তোমার বলাটা একদম ঠিক হয়নি মা। রাবেয়াকে কতদিন হয় আমি দেখি না, রাবেয়া এলে আমরা দুজন মজা করে খেলবো। এখন তো আমার পড়াশোনার চাপ অনেক কম, তুমি তো আছো তোমার আনন্দ নিয়ে, আর এদিকে তো এই গরিবদের জন্য রান্না করতে করতে আমার হাতের 12টা বেজে গেল। কে জানে, এলে তো আর যেতেই চায় না, কতদিন যেন থাকবে কে জানে। কি বলছো মা, কতদিন পর ফুফু ও তার মেয়ে আসছে, আর তুমি তাদের প্রতি এত অসন্তুষ্ট? উফ, বড্ড পাকা পাকা কথা বলতে শিখে গেছো দেখছি। এখান থেকে যা তো, রান্না শেষ করে আবার আমাকে থাকার ঘরটাও পরিষ্কার করতে হবে। তোর বাবা তো ফোন করে বলল ওদের থাকার ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মা, ওরা তো আর বেশি দিন থাকবে না, তাহলে এই কথাটা তুমি বারবার কেন বলছো? ওরা তো আমাদের আত্মীয় হয়, তাই না? আত্মীয় না ছাই, যত সব ঝামেলা এসে জুটে আমার বাসায়। এখন তুই এখান থেকে যা তো, যা বলছি, আমাকে আমার কাজ করতে দে। কিছুক্ষণ পর, আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রূপা। তা রূপা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আসলে ভাবি, রাবেয়ার স্কুল বন্ধ দিয়েছে, তাই মেয়েটা বড্ড বায়না ধরেছে এখানে আসবে। আপনি কি আমাদের আশাতে সন্তুষ্ট নন ভাবি? আরে না না, তা কেন, আর বলতে হবে না তোমাকে, সব বুঝতে পেরেছি। তোমরা এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও, সে সকাল থেকে একা একাই সব কাজ করছি, জানোই তো। ভাবি, আমরা এসে মনে হয় আপনার কাজটা আরো বাড়িয়ে দিলাম। আমি আপনার হাতের কাজটা করে দিচ্ছি ভাবি, চলুন। তার আর কোনো প্রয়োজন হবে না, তোমরা ঘরে গিয়ে রেস্ট করো। ঠিক আছে ভাবি। মা রাবেয়া, চলো আমরা বরং ঘরে যাই। আচ্ছা মা, রুকাইয়া আপাকে দেখছি না, রুকাইয়া আপা কোথায়? এই তো আমি এখানে। রাবেয়া, তোমরা সবাই চলে এসেছো? আসসালামু আলাইকুম ফুফু, কেমন আছেন আপনি ফুফু? আপনাদের আসার সময় কোনো অসুবিধা হয়নি তো রাস্তা? ওয়ালাইকুম আসসালাম মামুনি, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি তো অনেক বড় হয়ে গেছো, সে কবে দেখেছিলাম তোমায়। রাবেয়া, ফুফু, আপনারা বিশ্রাম নিন, আমি আপনাদের জন্য শরবত করে নিয়ে আসছি। অনেক দূর রাস্তায় এসেছেন, নিশ্চয় আপনাদের পিপাসা পেয়েছে। রুকাইয়া আপু, আমি তোমার সাথে গিয়ে একটু সাহায্য করে দেই। আরে না না, তুমি কেন সাহায্য করতে যাবে, বিশ্রাম নাও তো। এই কথা বলে রোকাইয়া জান্নাত রান্নাঘরে যায়। মা, আমাকে একটু শরবত বানিয়ে দাও তো, ফুফুকে আর রাবিয়াকে খেতে দেব। আসতে না আসতে তোকে ওরা হুকুম করেছে কাজের জন্য, তোর কাছে ওরা শরবত চেয়েছে বুঝি? আরে না না মা, ওরা আমার কাছে কিছু চায়নি, ওরা তো অনেক দূর থেকে এসেছে, অনেক তেষ্টা পেয়েছে, তাই আমি ওদের জন্য একটু শরবত নিতে এসেছি মা। কেন মা, তুমি তো আমাকে শিখিয়েছো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করার মতো সওয়াব আর কিছুই নেই। উফ, এই মেয়েটা আমাকে সকাল থেকে জ্বালিয়ে মারছে,
ওদেরকে কি এখন শুধু খালি শরবত দেব? শরবত দিতে গেলে তো ওদেরকে নাস্তাও দিতে হবে। তুই এখন যা তো, যা বলছি। আমি ওদের জন্য শরবত নাস্তা নিয়ে যাচ্ছি। হঠাৎ মা এমন করছে কেন? ফুফু আর ফুফুর মেয়ে আসা থেকে মা সন্তুষ্ট হয়নি। রুকাইয়া জান্নাত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রুকাইয়া আপু, চলো না আমরা দুজন এখন খেলি। হ্যাঁ রাবেয়া, দাঁড়াও, আমার কাছে অনেক খেলনা আছে, আমি ওগুলো নিয়ে আসছি। কিছুক্ষণ পর আরে আরে মা রাবেয়া, তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? কিছু কি হয়েছে মা? মা জানো, রুকিয়া আপুর সাথে আমাকে মামি খেলতে দিচ্ছেন না। রুকিয়া আপুকে এখন পড়তে বসিয়েছে, তাই মামি আমাকে অনেক কটু কথা বলেছে মা। বুঝেছি মা, তোমার মামি হয়তো আমাদের আশাটা পছন্দ করেনি, তাই হয়তো আমাদেরকে সহ্য করতে পারছে না, তাই মেয়েটাকে ভর দুপুরে পড়তে বসিয়েছে। পরের দিন ওই যে এসেছে, আর যাওয়ার কোনো নামগন্ধই নেই। 2 দিন হয়ে গেল, এখন অবধি আমার বাড়িতে পড়ে আছে। বুঝেছি, আজ শুধু আলু ভর্তা করে দেব। ভালো মন্দ খাওয়ালে এই বাড়িতে 10 দিন থেকে যাবে, তাই আজ আলু ভর্তা দিয়ে খেতে দেব। আসসালামু আলাইকুম আম্মু, আজ তুমি কি রান্না করছো? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। শুধু আলু ভর্তা করেছি। কি বলছো মা? তুমি তো আলু ভর্তা একদম পছন্দ করো না, আর আমিও তো খেতে পারি না। তুমি একদম ভেবো না মা, ওই গরিব মেহমানদের আলু ভর্তা দিয়ে খেতে দেব, আর আমরা সবাই কালকের মাংসের তরকারি দিয়ে খাবো। এসব কি বলছো মা? ওরা তো আমাদের বাড়ির আত্মীয়, ওরা তো 2 দিন পরেই চলে যাবে, আর আমাদের তো দায়িত্ব আত্মীয়দের ভালোভাবে সম্মান করা। এখন কি তোমার কাছ থেকে আমাকে জ্ঞান শিখতে হবে কাকে সম্মান করব আর কাকে সম্মান করব না? ওদের মতো গরিবদের সম্মান করব? এমনিতে রাবিয়ার বাবা মারা গেছে, আর তার উপরে যদি তাদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করি, তাহলে তো ওরা এই বাড়ি থেকে একদমই যেতে চাইবে না। হাফসা বেগমের সমস্ত কথা রূপা আড়াল থেকে শুনছিল। হে আল্লাহ, আজ আমি গরিব বলে কারো কাছে আমি একটু ভালো ব্যবহার আশা করতে পারি না। ভাবি তাহলে এই জন্যই আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে? না না, এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। আমি এক্ষুনি চলে যাব। ভাইয়া যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো আমাকে এভাবে যেতে হতো না। কিছুক্ষণ পর মা, ফুফু আর রাবিয়াকে এই বাড়িতে কোথাও পেলাম না। ওরা কোথায় গেছে মা? ওরা আজ দুপুরে এই বাড়ি ছেড়ে চলে গেছে। ভালোই হয়েছে, ঝামেলা বিদায় হয়েছে। তোর বাবা বাড়িতে থাকলে তো কত যত্ন করত, চলে গেছে, বেশ হয়েছে। এখন আমার একটু ভালো লাগছে বাবা। মা, তুমি এভাবে বলতে পারলে? তুমি এটা মোটেও ঠিক করোনি মা। মা, তুমি কি জানো আমাদের হাদিস শরীফের কথা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান হলো নিয়ামত স্বরূপ। মেহমান বাড়িতে এলে কখনো অসন্তুষ্ট হতে নেই। প্রত্যেক বাড়িতে মেহমান বরকত ও নিয়ামত নিয়ে আসে। আরে, ওরা আমার মেহমানদের তালিকায় পড়ে নাকি? মেহমান হলো বড় লোকেরা, যাদের দেখলে অনেক আপ্যায়ন করতে ইচ্ছে করে। মা, বড় লোকেরা তো ভালো মন্দ সব সময় খেতে পারে, কিন্তু গরিবরা তারা তো 3 বেলা একটু ভাতও ঠিক মতো খেতে পারে না। তাই আমাদের উচিত ওদেরকে যত্ন করে আপ্যায়ন করা। এতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক খুশি হন। মা, আমাদের ইসলাম শিক্ষা বইতে এসব লেখা আছে মা। আমাদের মাদ্রাসার ইমাম সাহেব তো আমাদেরকে এইসব হাদিস পড়ান। হায় আল্লাহ, এই আমি কি করেছি তাদের সাথে? সত্যি মা, ওদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। চল মা, এখনই তোর ফুফুর বাড়িতে যাব। এরপর তারা মামে তাদের বাড়িতে যায়। আরে ভাবি, আপনি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম রূপা, আমাকে তুমি মাফ করে দিও। তোমার সাথে এমন ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি রূপা। আরে ভাবি, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো বলো? আসলে মেয়েটার বায়নার জন্যই তোমাদের বাসায় গিয়েছিলাম। এই গরিবের ঘরে তোমাদের কোথায় যে বসতে দেই? ভাবি, এখানে বসো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। আসলে রূপা, তুমি আমাকে আমার কথা ফিরিয়ে দিচ্ছ। তোমার বাড়িতে এসেছি বলে তুমি আমাকে কত সম্মান করছো।
কি খেতে দিবে, কোথায় বসতে দেবে, একেবারে পাগল হয়ে গেছো। অথচ বড় লোকেরাও এমন সম্মান করতে জানে না। আমি তোমার বাড়িতে খেতে পারি, তবে এক শর্তে। কি শর্ত ভাবি? আমার সাথে তোমাকে আমার বাড়িতে যেতে হবে, আর তোমার মেয়ের যতদিন স্কুল না খুলছে ততদিন তোমরা আমাদের বাসায় থাকবে। কি মা রাবেয়া, যাবে না? হ্যাঁ মামি, আমার অনেক খুশি লাগছে। আমি রুকাই আপুর সাথে আবার খেলতে পারবো। মা চলো, মামির সাথে আমরা আবার মামার বাড়ি থেকে ঘুরে আসি। এরপর তারা সবাই মিলে আবারও হাফসা বেগমের বাড়িতে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।